Hello guys, welcome to my channel Gurukul. My name is Ratul Chakraborty and in this channel you are gonna learn, love and live English with me. আজকে আবার নিয়ে এসেছি তোমাদের জন্য ট্রান্সফরমেশনের আরেকটা ভিডিও, যেখানে আমি আবার তোমাদের শেখাতে চলেছি কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ করতে হয়। লাস্ট এক উইক ধরে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আই ওয়াজ আনএবল টু আপলোড ভিডিও। তো চলো আজকে আবার আমরা দেখে নিই যে কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ করতে হয়। আজকের ভিডিওটাতে খুবই একটা ইজি পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো অনলি। এই অনলিটা আসলে খুবই ইজি, কিন্তু স্টুডেন্টদের মধ্যে আমি প্রায় দেখেছি যে তারা এটা পেরে ওঠে না, তারা প্রচণ্ড ভয় পায়। তো চলো দেখে নিই অনলিটা কীভাবে করবো। তো ধরে নাও অনলিটা কীরকম হবে। মনে করো অনলি যখন থাকবে তার মানে এটা তোমাদের থাকবে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আমরা কি জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটা? আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে একেই আমরা পজিটিভ সেন্টেন্সও বলে থাকি, তাই তো? তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। আমাদেরকে যেতে কোথায় হবে? আমাদেরকে যেতে হবে নেগেটিভ সেন্টেন্সে। জেনে নিলাম। তাহলে অ্যাফার্মেটিভ থেকে আমরা যাব নেগেটিভে। অনলি থাকবে। অনলি দিয়ে ধরে নাও তোমাকে এরকম একটা টিচার বললো যে এরকম একটা রয়েছে যে অনলি হারকিউলিস ক্যান ডু দিস, অনলি হারকিউলিস ক্যান ডু দিস। এবার তোমাকে টিচাররা বলেছে যে অনলি যদি থাকে তাহলে চোখ বন্ধ করে নান বাট বসাবি। ঠিক আছে, টিচারদের কথা মাথায় নিয়ে আমরা চলবো। আমরা কি করব? অনলির জায়গায় নান বাট বসিয়ে দেবো। তাহলে অনলির জায়গায় নান বাট বসালাম, আর বাকি যা থাকবে দেখে দেখে আমরা টুকে দেবো। হারকিউলিস ক্যান ডু দিস। তো আমাকে টিচার বলেছে যে অনলির জায়গায় নান বাট বসাতে। অনলি হারকিউলিস ক্যান ডু দিস, আমি লিখে দিয়েছি নান বাট হারকিউলিস ক্যান ডু দিস। কিন্তু ধরে নাও তোমার কাছে যদি সেন্টেন্সটা এইরকম থাকে, এটা মুছে দিই। তোমাদের কাছে মনে করো ধরে নাও এরকম রয়েছে যে দ্য টিচার ওয়ান্টেড অনলি দ্য ইংলিশ বুক, এরকমও তো দিতেই পারে। দ্য টিচার ওয়ান্টেড অনলি দ্য ইংলিশ বুক। এই জায়গাতে তোমরা কি করবে? এই জায়গাতে কি এরকম লেখা যাবে যে দ্য টিচার ওয়ান্টেড নান বাট দ্য ইংলিশ বুক, দ্য টিচার ওয়ান্টেড নান বাট দ্য ইংলিশ বুক। এটা কি লেখা যাবে? যদি তুমি এটা পরীক্ষার হলে লেখো তাহলে টিচার এটাকে এইভাবে কেটে দেবে। যদিও সেই টিচারই কিন্তু তোমায় শিখিয়েছিল যে অনলির জায়গায় নান বাট বসাতে। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যে কেন এই জায়গাটাতে নান বাটটা কাজ দিল না, তো সেইটা আমাদের জানতে হবে। তো ভালো করে দেখো, অনলিটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে অনলিটা হচ্ছে তোমার পজিটিভে রয়েছে, তাই তো? অনলিটা রয়েছে আমাদের পজিটিভে। আমাদের যেতে হবে নেগেটিভে। নেগেটিভে অনলি দুভাগে ইউজ হয়, এক নান বাট আর একটা নাথিং বাট। মাথায় থাকবে, একটা নান বাট আর একটা নাথিং বাট। এবার আমরা দেখব কোনটা কোথায় বসে। নান বাট কখন বসবে? যখন অনলি এর পরে কোনো ডুয়ার আছে। ডুয়ার মানে যে কাজটা করছে। অনলি এর পরে যদি কোনো ডুয়ার থাকে তাহলে কি হয়ে যাবে? বা আমি এরকম বলতে পারি যে অনলির পরে যদি কোনো প্রাণী রয়েছে, প্রাণী যার প্রাণ আছে। আর যদি অনলি এর পরে কোনো ডুয়ার না থাকে, কোনো সাবজেক্ট এমনি নর্মাল সাবজেক্ট থাকে যার প্রাণহীন বা যার প্রাণ নেই, এমন কোনো সাবজেক্ট যদি থাকে তাহলে হয়ে যাবে হচ্ছে, এটার ক্ষেত্রে হবে নাথিং বাট, এটার ক্ষেত্রে হবে আমরা নেব নাথিং বাট, আর এর ক্ষেত্রে আমরা নেব নান বাট। তো দেখো এখানে আমি তাই করেছি, দ্য টিচার ওয়ান্টেড অনলি দ্য ইংলিশ বুক। আমি জানি ইংলিশ বুকের কোনো প্রাণ নেই, তাই আমি এখানে নান বাট না দিয়ে এই জায়গাটাতে শুধু আমি এখানে করে দেবো নাথিং বাট। নিয়ম তোমার সেম থাকবে, খালি নান বাটের জায়গায় আমরা বসাবো নাথিং বাট। তাহলে কি হবে? দ্য টিচার ওয়ান্টেড নাথিং বাট দ্য ইংলিশ বুক। আরেকটা যদি আমি এটাকে আরেকটু সহজভাবে তোমাদেরকে বলি, তাহলে এইটা বলতে পারি যে সেন্টেন্সের স্টার্টে যদি অনলি থাকে, যদি অনলি একদম বাক্যের প্রথমে ইউজ করছে, মনে করো এরকম দিয়েছে যে অনলি গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট, এরকম একটা সেন্টেন্স দিয়েছে তোমাকে যে অনলি গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। এরকম যদি থাকে, যদি বাক্যের প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনলি রয়েছে, তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে নান বাট বসিয়ে দেবো। এটা তাদের জন্য যারা অতটা ডুয়ার বা কোনটার প্রাণ আছে প্রাণহীন এসব দেখতে তাদের কোনো ইচ্ছা নেই, তারা তাড়াতাড়ি করে লাস্ট 5 মিনিটে যত ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন রয়েছে সব নামাতে চাইছে। তো এবার কি লিখবো? আমরা অনলির নিচে নান বাট বসিয়ে দিয়েছি, কারণ অনলিটা বাক্যের যেহেতু প্রথমে রয়েছে, এবং তারপরে আমরা কি করবো? এটাকে দেখে দেখে টুকে দেবো যে নান বাট গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট, নান বাট গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। আর অনলিটা যখন বাক্যের ভেতরে থাকবে তখন আমরা নান বাটটাকে ক্যান্সেল করে দিয়ে সেই জায়গায় কি বসাচ্ছি? সেই জায়গায় আমরা নাথিং বাট বসাচ্ছি। তাহলে আমরা কি করছি? আমরা যখন অনলি বাক্যের ভেতরে থাকছে
তখন আমরা নাথিং বাট বসাচ্ছি। অনলি যখন বাক্যের বাইরে বা প্রথমে থাকছে তখন আমরা কি করছি, তখন আমরা নান বাট বসাচ্ছি। সো তুমি ওখানে ডুয়ার আছে, তার প্রাণ আছে না প্রাণহীন, যদি এগুলোকে নিয়ে তুমি ভাবতে না চাও, হ্যাঁ যারা ডিটেলসে পড়তে চায় তারা অবশ্যই দেখবে প্রাণ আছে কি নেই, প্রাণহীন কিনা। কিন্তু যারা ফাঁকি মারতে চাইছো, তারাও তো পরীক্ষা নাম্বারটা তুলতে চাইছো, তাদের ক্ষেত্রে তোমরা দেখবে যে অনলি যদি বাক্যের প্রথমে থাকে তাহলে নান বাট, অনলি যদি বাক্যের ভেতরে থাকে তাহলে নাথিং বাট। আজকের ভিডিওটা আমি খালি এইটুকুই রাখবো, আমি এর বেশি ভিডিওটাকে এগোবো না, তার কারণ আমার কিছু টেকনিক্যাল ইস্যু আসছে বলে আমি লাস্ট এক সপ্তাহ ধরে ভিডিও ছাড়তে পারিনি। আর তাই জন্য আমি একটা ছোটো ভিডিও আপলোড করে দেখতে চাইছি যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা, কারণ আমাকে সব কিছু চেঞ্জ করতে হয়েছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের যথেষ্ট ইনফরমেশন দিয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ভিডিওগুলো পেয়ে পরীক্ষায় একটু ভালো নাম্বার পেতে পারে। দেখা হবে পরের একটি ভিডিও লেকচারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।